সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি ১২টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। যে ১২টি প্রশ্ন আপনার জীবনকে এক্কেবারে বদলে দিতে পারে। ঠিক আছে? তো এই ১২টি প্রশ্ন কি? এই ১২টি প্রশ্ন হলো এইরকম। নাম্বার 1, আমি আসলে কোন কোন জিনিস সত্যিকার অর্থে কন্ট্রোল করতে পারি? অর্থাৎ কোন কোন জিনিসের উপর আমার কন্ট্রোল রয়েছে, নিয়ন্ত্রণ রয়েছে এবং কোন কোন জিনিস আমার নিয়ন্ত্রণের বাইরে। একটা কথা মনে রাখবেন, আমাদের মনের উপর আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। মনের বাইরে যেসব জিনিস রয়েছে বা আমাদের নিজেদের বাইরে যে সমস্ত ইভেন্টস রয়েছে সেইগুলোর উপর আমাদের নিয়ন্ত্রণ নেই। তাহলে যে জিনিসগুলোর উপর বা যে ঘটনা প্রবাহের উপর বা যে জিনিসের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, সেই জিনিস, সেই ঘটনা, সেই বিষয়ের উপর শক্তি নষ্ট না করে বা সেই বিষয়ে শক্তির অপচয় না করে যে বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণে বা কন্ট্রোলে রয়েছে সেইগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। যেমন অন্য মানুষের মতামত, কোনো ঘটনার ফলাফল, অতীতকাল, ভবিষ্যতে কি হবে না হবে এইগুলোর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এইগুলোতে আমাদের সময় অপচয় করলে কাজ হবে না। তাহলে আমাদের নিয়ন্ত্রণ কি কি জিনিসের উপর রয়েছে? আমাদের নিজস্ব মতামত, পছন্দ, জাজমেন্ট, চয়েস এইগুলোর উপর আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। তো আমরা সারা পৃথিবীকে আমাদের পিঠে বহন করে চলি না। আমরা আমাদের ওন চয়েস, আমাদের মাইন্ড, আমাদের মন মানসিকতা, আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা এইগুলোকে আমরা ধারণ করি। সুতরাং এইগুলোর উপর কনসেনট্রেট করতে হবে। অন্যের মতামত, অন্যের আচার আচরণ, অন্যের দুর্ব্যবহার, সদ্ব্যবহার এইগুলোর উপর আমাদের নিয়ন্ত্রণ নাই। কিন্তু আমাদের নিয়ন্ত্রণের ভিতরে রয়েছে আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের চয়েস এইগুলো। সুতরাং নিজেকে প্রশ্ন করুন একবার যে কোন কোন জিনিস সত্যিকার অর্থে আপনার নিয়ন্ত্রণে রয়েছে। ঠিক আছে? এটা প্রশ্ন করতে হবে। ২ নম্বর, আপনি কি আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কি প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলছি, প্রকৃতির সাথে নিজেকে সম্পৃক্ত করে চলছি, নাকি প্রকৃতির বা নেচারের রিয়েলিটির বাইরে গিয়ে কাজ করছি? এটা প্রশ্ন করতে হবে। এখন প্রকৃতিতে আপনার জরা, বার্ধক্য, আ ল ক্ষতি, লস, দুর্ঘটনা, ঘটনা সবগুলো রয়েছে। এখন এগুলোকে কি আপনি মেনে জীবনযাপন করছেন? এগুলোকে কি আপনি অ্যাকসেপ্ট করছেন? নাকি এইগুলোর উপর অভিশাপ দিয়ে আপনি চলছেন? সেই ব্যাপারে নিজেকে প্রশ্ন করতে হবে। ৩ নাম্বার, আপনি নিজেকে প্রশ্ন করতে হবে এইভাবে, আমি যদি আজকে মারা যাই, তাহলে নিজেকে নিয়ে কি আমি গর্বিত হব? এই প্রশ্ন করতে হবে। এখন এই প্রশ্ন যদি করেন তাহলে আপনি আনসার পেয়ে যাবেন। ধরুন আপনার জীবন যদি আজকে যদি আপনার জীবনের লাস্ট ডে হয়ে থাকে, শেষ দিন হয়ে থাকে, তাহলে এই শেষ দিনটাতে আপনি কি করে এই শেষ দিনটাকে আপনি কি করে ব্যবহার করবেন? একটাবার ভাবুন তো। এইভাবে আপনার জীবনের প্রত্যেকটা দিনই হচ্ছে আপনার জীবনের শেষ দিন। কারণ আজকের দিন আগামীকাল আসবে না। অথবা আজকের দিন যদি আপনার শেষ দিন হয়ে থাকে, তাহলে আজকের এই শেষ দিনটাকে আপনি কি করে কাটিয়েছেন? সেই ব্যাপারে নিজেকে প্রশ্ন করুন তো। যদি প্রশ্ন করতে পারেন, তাহলে আপনি প্রতিদিন আপনি জীবনকে যাপন করতে পারবেন। ঠিক আছে? গেল এটা ৩ নাম্বার প্রশ্ন। আপনার নিজেকে করতে হবে। ৪ নাম্বার প্রশ্ন যেটি আপনার নিজেকে করতে হবে সেটি হলো সেটি হলো আমি কি আমার বাসনার মালিক, না আমার বাসনা আমার মালিক? যে মানুষটি যে মানুষটির অল্প কিছু মাত্র আছে সে প্রকৃতপক্ষে গরিব নয়, বরং যে মানুষটির
যা আছে তার চেয়ে আরো বেশি যখন সে চায়, সেই গরিব। ধরুন আপনি মনে করলেন আপনি বাসনা করলেন আমার যদি একটা কার থাকে তাহলে আমি হ্যাপি হব। এখন আপনার একটি কার হওয়ার পরে যদি আপনি আবার বাসনা করেন, না আমার এর চেয়ে আরো ভালো একটা কার হতে হবে, গাড়ি হতে হবে, এইভাবে যদি আপনার কার পাওয়ার বা গাড়ি পাওয়ার বাসনা মাল্টিপ্লাই হতে থাকে, তাহলে এর কোনো শেষ নাই। তাহলে এক্ষেত্রে আপনি কি আপনার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট, নাকি আরো বেশি পাওয়ার জন্য আপনি উদগ্রীব হয়ে আছেন? তাহলে এক্ষেত্রে যদি এইরকম হয়ে থাকে, তাহলে আপনি আপনার বাসনার মালিক না। আপনি হচ্ছেন আপনি হচ্ছেন আপনার বাসনা, আপনার বাসনাই হচ্ছে আপনার মালিক, মাস্টার। তো ইউ হ্যাভ টু মাস্টার ইওর ডিজায়ার। ঠিক আছে? আপনার ডিজায়ার, বাসনাকে আপনি 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 নিয়ন্ত্রণে আনতে হবে। ঠিক আছে? তো অনেকের অনেক মানুষ অনেক কিছু আশা করে, প্রত্যাশা করে। যখন সে পেয়ে যায় তখন এর চেয়ে আরো ভালো চায়, এর চেয়ে আরো বেশি চায়। এখন একটাবার ভাবুন তো, যে জিনিসটি নিয়ে সে বাসনা করে আসছিল, সেই জিনিসটি পাওয়ার পরে যদি সে আবার আরো বেশি পেতে চায়, তাহলে সে কি কোনোদিন সুখী হবে? আমরা অনেক জি আমরা আমরা কোনো সময় ভাবি না আমরা কোনো সময় ভাবি না আমাদের এই মুহূর্তে যা আছে, এই মুহূর্তে যা আছে, এইগুলো যদি না থাকতো, এই মুহূর্তে যদি আমাদের কাছে না থাকতো, তাহলে এইগুলোর প্রতি আমরা কিভাবে এইগুলোর জন্য আমরা কিভাবে আকাঙ্ক্ষা করতাম? কিভাবে ব্যাকুলভাবে এইগুলো পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করতাম? এখন এই কথা ভেবে যদি একজন মানুষ যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকে, তাহলে হি ইজ হ্যাপি। ঠিক আছে? গেল এইটা। ৫ নাম্বার, আপনাকে কেউ ইনসাল্ট করলো, আপনাকে কেউ অপমানিত করলো, আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করলো। এক্ষেত্রে কি আপনি একটাবার নিজেকে প্রশ্ন করবেন, আমি কি এইসব বিষয়ের প্রতি রিঅ্যাক্ট করি নাকি রিফ্লেক্ট করি? বা এইসব বিষয়ের উপর আমার রিফ্লেকশন থাকে? তো এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটি হলো একটা ছোট বাচ্চা যখন আপনাকে গালি দেয়, তখন আপনি রাগান্বিত হন না। আপনার কাছে এইটার কোনো মিনিং থাকে না। বাচ্চা গালি দিয়েছে বলে হেসে উড়িয়ে দেন। এইটা হচ্ছে গালির প্রতি আপনার জাজমেন্ট। আপনি চিন্তা করে নিয়েছেন বা ডিসাইড করেছেন যে ছোট বাচ্চারা যদি আমাকে গালি দেয়, তাহলে আমি অপমানিত বোধ করব না। এটা আপনার জাজমেন্টের কারণে আপনি আপনি এই ধরনের ধারণায় উপস্থিত হয়েছেন। ঠিক একইভাবে যদি আরেকটা মানুষ আপনাকে, বয়স্ক মানুষ আপনাকে ওই ছোট বাচ্চা যে গালি দিয়েছে এই গালিটা যদি দিয়ে থাকে, আর আপনি যদি ওই গালির প্রতি রিঅ্যাকশন না দেখিয়ে আপনি যদি মনে মনে ভাবেন, না সে গালি দিছে, আমি এইটার দ্বারা ক্ষতিগ্রস্ত হব না, আমি অপমানিত বোধ করব না, তাহলে আপনার মেন্টাল পিস আসবে। তাহলে আপনি প্রশ্ন করুন, আমি কি রিঅ্যাক্ট করি, নাকি আমি নিজে বলি যে আমি রিঅ্যাক্ট না করে আমি এইটার উপর আমার রিফ্লেকশন থাকবে। এটা বলতে হবে। আচ্ছা, ৬ নাম্বার হচ্ছে, আপনি কি আপনার সময়কে ইউজ করছেন নাকি সময় আপনাকে ব্যবহার করছে? আপনি যদি সময়কে ইউজ না করতে পারেন, তাহলে মনে রাখবেন সময় আপনাকে ইউজ করছে। আপনি যদি আপনার সময়কে গসিপ, পরনিন্দা, পরচর্চা, অহেতুক কাজে নষ্ট করে দেন, তাহলে মনে রাখবেন সময় আপনাকে ব্যবহার করছে, আপনি সময়কে ব্যবহার করছেন না। এটা প্রশ্ন রাখতে হবে মাথার মধ্যে। ৭ নাম্বার হচ্ছে, আমি কি প্রশ্ন করবেন। ৭ নাম্বার প্রশ্নটা হচ্ছে,
আমি কি কোনো ভয় ভীতি ছাড়া জীবনযাপন করব, নাকি ভয় ভীতিকে মোকাবেলা করে জীবনযাপন করব? আপনার জীবনে হারানোর ভয়, হারানোর ভয়, অসুখ বিসুখের ভয়, মৃত্যু ভয়, অনেক ধরনের ভয় থাকবে। এই ভয়গুলোর মধ্যে দিয়ে কি আপনি বসবাস করবেন, নাকি এইগুলোকে ফেস করে আপনি বসবাস করবেন? যদি আপনি এইগুলোকে ফেস করার কারেজ থাকে, সাহস থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় নির্বিঘ্নে জীবনযাপন করতে পারবেন। আচ্ছা, ৮ নাম্বার হচ্ছে অ্যাঙ্গার, রাগ। আপনি কি রাগকে কন্ট্রোল করেন? নাকি রাগ আপনার বা অ্যাঙ্গার আপনার প্রভু হয়ে যায়? এই প্রশ্নটা আপনাকে করতে হবে। প্রশ্ন করতে হবে, আমি কি রাগের বশীভূত হয়ে কাজ করি? নাকি রাগ আমাকে বশীভূত করে শাস্তি দেয়? এখন রাগের কারণে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, আত্মীয়তার বন্ধন চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এক্ষেত্রে রাগ রাগের বহিঃপ্রকাশ ঘটানোর আগে রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেই ব্যাপারে চিন্তা করতে হবে। রাগকে নিয়ন্ত্রণ করার একটিমাত্র পথ হলো ডিলে, দেরি করা। রাগের মুহূর্তে তাৎক্ষণিকভাবে জবাব না দিয়ে, রাগের মুহূর্তে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে, কোনো কাজ না করে, চিন্তা ভাবনা করে এটিকে ডিলে করলে পরে একসময় রাগ প্রশমিত হয়ে যায়। এই ব্যাপারে আরেকদিন আলোচনা করব। ৯ নাম্বার হচ্ছে গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা। আপনি কি, আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি কি আমার জীবনের সবকিছুর প্রতি কৃতজ্ঞ? আপনি যদি এই প্রশ্নটা করেন, তাহলে আপনি জীবনের প্রতিটা ব্লেসিংকে কাউন্ট করতে পারবেন। আর যখন কাউন্ট করতে পারবেন, তখন আপনার মধ্যে মধ্যে কন্টেনমেন্ট আসবে, কন্টেন্টমেন্ট, সন্তুষ্টি আসবে। গ্র্যাটিটিউড এটা এটা খুবই মারাত্মক ধরনের একটি গুণ। ঠিক আছে? ১০ নাম্বার, আপনাকে প্রশ্ন করতে হবে যে আমি কি অন্যের প্রশংসার আশায় বা নিন্দার ভয়ে জীবন পরিচালিত করি, নাকি যা সত্য তার উপর প্রতিষ্ঠিত থেকে সত্যকে ধারণ করে জীবন পরিচালিত করি? এই প্রশ্নটি যখন করবেন, তখন আপনার জীবন অনেকটা আপনার নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। তো পৃথিবীর বেশিরভাগ মানুষ কি করে? অন্যের প্রশংসা পাওয়ার জন্য বা হাততালি পাওয়ার জন্য কাজ করে থাকে, বা অন্যকে সন্তুষ্ট করার জন্য কাজ করে থাকে। যখন তারা ভালো পারফরমেন্স দেখায়, তখন অন্য মানুষ হাততালি দেয়। যখন তারা পুয়ার পারফরমেন্স করে থাকে, তখন এই যারা তার ভালো পারফরমেন্সের জন্য প্রশংসা করেছিল, হাততালি দিয়েছিল, তারা তাকে নিন্দা করে। ঠিক আছে? সুতরাং অন্যের প্রশংসার আশায়, নিন্দার ভয়ে আপনার কাজ করতে হবে না। আপনার কাজ করতে হবে সত্য পাওয়ার আশায়, সত্যকে প্রতিষ্ঠিত করার প্রত্যাশায়। ঠিক আছে? এইরকম করতে হবে। দ্যাট ইজ দ্য আল্টিমেট গোল। ১১ নাম্বার হচ্ছে, আমি কি আমি কি ক্ষতির ভয়ে জীবনযাপন করি? এক্ষেত্রে উত্তর হচ্ছে যে নাথিং বিলংস টু ইউ। আপনার কোনো কিছুই আপনার না। আপনার শরীর, আপনার শ্বাস-প্রশ্বাস, আপনার ধন-সম্পদ, এই কোনো এই 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 কোনোটাই স্থায়ী না। এগুলো আপনি একদিন হারাবেন। তো হারানোর ভয় আপনার মনের মধ্যে থাকা উচিত না। আপনার অ্যাকসেপ্ট করতে হবে প্রত্যেকদিন যে আপনি এই সব কিছুকেই একদিন হারাতে বসছেন। সুতরাং এই হারানোর ভয় থেকে যদি বাঁচতে পারেন, তাহলে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। ১২ নাম্বার হচ্ছে ১২ নম্বর প্রশ্নটা হচ্ছে, আমি কি মৃত্যুর জন্য রেডি? এই প্রশ্নটা করবেন। আপনি যদি মৃত্যুর জন্য আজকে রেডি হয়ে থাকেন, তাহলে আপনি মৃত্যুকে ভয় পাবেন না। কেন? কারণ আপনি আপনার জীবন যাপন করে ফেলেছেন।
জাস্টিস, ন্যায় বিচার, নৈতিকতা, সদ্গুণ, সততা, সাহস, মানুষের প্রতি সদ্ব্যবহার, মানবতার কল্যাণে জীবনযাপন যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে আর সেই মোতাবেক যদি আপনার জীবনের প্রতিদিন আপনি কাটিয়ে দেন, তাহলে মৃত্যু আপনার পরিসমাপ্তি না, মৃত্যু আপনার জীবনকে পরিপূর্ণ করে আপনাকে এই পৃথিবী থেকে গুড বাই জানাচ্ছে। এই আপনি যদি এই যেভাবে জীবন হওয়ার কথা সেইভাবে যদি আপনি জীবন পরিচালনা করে থাকেন, তাহলে আপনি গাছের সেই পাকা ফলটির মতো যে পেকে যাওয়ার পরে গাছ থেকে ঝরে পড়ে। বিষয়টা বুঝাতে পেরেছি? সুতরাং মৃত্যুকে ভয় পাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আপনি ভালোভাবে জীবনযাপন করে যদি জীবনকে পূর্ণ মাত্রায় ভোগ করতে পারেন, তাহলে আপনার মৃত্যু হচ্ছে আপনার একটা ভালো জীবনের পরিণতি। এতে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।